ও না এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসলে আপনি নেকলেসটা দেখেই তারপরে যায়েন। খুব ভালো লাগে না মানুষের সামনে আমাকে অপমান করে? এতে তুমি এত হাইপার হচ্ছ কেন? ভাবি, এটা আপনি কি করলেন? সামান্য নেকলেসের জন্য নিজের হাজবেন্ডের গায়ে হাত তুললেন। আরে ভাবি বইলেন না, এই যে আমার হাতে চুড়ি দেখতেছেন না, এগুলো কিন্তু ডায়মন্ডের। আপনার ভাই নিয়ে আসছে আমার জন্য। ওর যখন যেটা মন চায় ও আমার জন্য সেটাই নিয়ে আসে। আরে ভাবি, আপনাকে কি বলবো, আপনার ভাইকে তো কিছু বলতেই হয় না, ওকে তো কিছু বলার আগেও নিয়ে আসে। এই যে কালকে এই আইফোনটাও নিয়ে আসছে। ও বলল কি আমার হাতে নাকি পুরনো ফোন মানায় না। তার মানে আপনি এতদিন অ্যান্ড্রয়েড ইউজ করতেন? আপনার ভাই তো শুরু থেকে আমাকে আইফোন গিফট করছে। ভাবি, আপনারটা তো পুরনো ভার্সন, আমারটা হচ্ছে 15 Pro Max নতুন। ভাবি, কালকে না আমাদের বিবাহ বার্ষিকী, আপনাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম। আমি ওকে কত করে বললাম যে কিচ্ছু আনা দরকার নেই, তারপরও আমার জন্য 10 লাখ টাকা দিয়ে একটা নেকলেস আনবে বলছে। আপনি বরং সেই নেকলেসটা দেখেই যাবেন। আপনাকে নেকলেসটার ছবি দেখাই, এই যে দেখেন, এটার দাম 10 লাখ টাকা। ওকে আমি কত করে না বললাম যে কিচ্ছু লাগবে না, কে শোনে কার কথা, তারপরও এই নেকলেসটা আনবে বলছে। আচ্ছা ভাবি, আপনি কিছুক্ষণ বসেন, ও না এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আসলে আপনি নেকলেসটা দেখেই তারপরে যায়েন। আচ্ছা ভাবি, আপনি যখন বলছেন আপনার নেকলেসটা দেখেই যাই। কই নেকলেসটা এনেছো? আসলে আমি নেকলেস নিতে গিয়েছিলাম, কিন্তু ভাবি নেকলেসটা আনবেই বা কিভাবে? নেকলেসের দাম তো অনেক, 10 লাখ টাকা। থাক, আপনি মন খারাপ করেন না ভাবি। তুমি আমার জন্য নেকলেসটা আনোনি? বেসিক্যালি হয়েছে কি, মানে আচ্ছা এসব কথা বাদ দাও। দেখো, আমি আগামী মাসে তোমাকে নেকলেসটা কিনে দেবো। বাট দিবে তো, আপনি তার একটা মাত্র বউ। থাক, মন খারাপ করেন না। খুব ভালো লাগলো তাই না? খুব ভালো লাগলো না মানুষের সামনে আমাকে অপমান করে? আমি কত বড় মুখ করে ভাবিকে বলেছিলাম যে তুমি আমার জন্য 10 লাখ টাকার নেকলেস আনবে, আর তুমি কি কিনা করলে? একটা খালি হাতে চুপচাপ চলে আসলে, আর আমাকে আবার সম্মান করতে তোমার এতটুকু বাধলো না তাই না? আচ্ছা, এতে অপমানের কি হলো? একটু বোঝার চেষ্টা করো। একটু সমস্যার কারণে হয়তো আমি এখন আনিনি, এখন আনি পরে কিনে দেবো। এতে তুমি এত হাইপার হচ্ছ কেন? ভাবি, এটা আপনি কি করলেন? সামান্য নেকলেসের জন্য নিজের হাজবেন্ডের গায়ে হাত তুললেন। এইটা তো আপনি ঠিক করলেন না ভাবি। অবশ্য যে জামাই বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে পারে না, অ্যানিভার্সারিতে একটা গিফট দিবে বলে সেটাও দিতে পারে না, তাকে চড় মারাই উচিত। আচ্ছা ভাবি, আমি যাই। হ্যাঁ, আমি চুলায় দুধ বসিয়ে এসেছি তো। থাক, মাথা ঠান্ডা করেন। খুব মজা পেয়েছো না মানুষের সামনে আমাকে অপমান করে? থাকবো না আমি আর এক মুহূর্ত তোমার এই সংসারে থাকবো না। যেখানে তুমি আমাকে সম্মানই করতে পারো না, সেখানে আমি এক মুহূর্তও থাকবো না। তুমি মানুষের সামনে আমাকে অপমান করেছো, আমি আর এক মুহূর্ত তোমার সংসারে থাকবো না। আমি এখন ভাইয়াকে কল করছি। হ্যালো ভাইয়া, তুমি কোথায় আছো? তুমি এক্ষুনি আমাদের বাসায় আসো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? স্বর্ণা কোথায়? স্বর্ণা, স্বর্ণা, কি হয়েছে তোমাদের? এত জরুরি ডাকলে আমাকে? ভাইয়া তুমি চলে আসছো? চলো ভাইয়া, আমি এক্ষুনি চলে যাব। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। চলে যাবি মানে? আচ্ছা আগে দাঁড়া দাঁড়া, আমার কথাটা শোন, কি হয়েছে সেটা বল। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না ভাইয়া, আমি ব্যাগপত্র সব গুছাই নিছি, তুমি চলো। আশ্চর্য, কি হয়েছে সেটা বলছিস না? আচ্ছা মেঘ, তুমি বলো তো কি হয়েছে? ভাইয়া, আপনার বোন আমার সংসার করতে চায় না, আপনি ওকে নিয়ে যান। জানো ভাইয়া ও কি করেছে? কালকে আমাদের বিবাহ বার্ষিকী, ও আমাকে বলেছিল যে আমাকে 10 লাখ টাকার একটা নেকলেস কিনে দিবে। তাই আমি ভাবিকে বলেছি যে ভাবি আপনি বসেন, আপনি নেকলেসটা দেখে যাবেন, কিন্তু ও আনেনি। ও আমাকে মানুষের সামনে অপমান করেছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, চলো ভাইয়া। তার মানে তুই বলতে চাচ্ছিস তোর হাজবেন্ড তোর অ্যানিভার্সারিতে তোকে একটা নেকলেস এনে দেয়নি বলে তুই তাকে ছেড়ে চলে যাবি, তাই তো? হ্যাঁ চলে যাব। যে আমাকে সম্মানই দিতে জানে না তার সাথে আমি কি করে থাকবো? আচ্ছা তুই কি একবার তাকে জিজ্ঞেস করেছিস নেকলেসটা সে কেন আনতে পারেনি বা কি কারণে কি হয়েছিল? জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করিনি। কেন প্রয়োজন মনে করিসনি? ও তোর হাজবেন্ড, ওকে জিজ্ঞেস করার অধিকার তোর আছে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, শোন, তোর হাজবেন্ড তোর জন্য নেকলেসটা ঠিকই কিনেছিল। আমি ওকে হঠাৎ করে ফোন করি, তুই তো জানিস আমার ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে, 6 মাস ধরে আমি লসের মুখ দেখছি। তো হঠাৎ করেই কালকে 10 লাখ টাকা না দিলে আমার সব কিছু ক্রোক হয়ে যেত, বাজেয়াপ্ত হয়ে যেত। আমি উপায়ন্ত না দেখে মেঘকে কল দিই। মেঘ তখন আমাকে বলে, ভাইয়া মাত্র আমি 10 লাখ টাকা দিয়ে খুব শখ করে
তোর জন্য একটা নেকলেস কিনেছে, কিন্তু হঠাৎ করে সে আবার বলে ভাইয়া নেকলেসটা আমি পরেও কিনতে পারবো, তার চেয়ে বরং এই নেকলেসটা ফেরত দিয়ে আমি আপনাকে 10 লাখ টাকা দিই। ও জরুরি ভিত্তিতে সেই টাকাটা আমাকে দেয়, আমি নিয়ে আমার মান সম্মান বাঁচাই, আর তুই কিনা এই ভালো মানুষটাকে এই ধরনের অ্যাকিউজ করছিস। ছি 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 স্বর্ণা, আমি তো তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। ছি ছি ভাইয়া, আমি তো তাহলে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি ওকে ভাবির সামনে কত অপমান করেছি, আবার ভাবির সামনে ওকে আমি একটা থাপ্পড়ও মেরেছি। ছি, আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমার এরকম করাটা উচিত হয়নি। সরি, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানতাম না, বিশ্বাস করো, জানলে আমি কখনো তোমার সাথে এরকম ব্যবহার করতাম না। থাক, আমার কাছে আর তোমার ক্ষমা চাইতে হবে না। আসলে কি জানো, এগুলো হচ্ছে আমাদের সমাজের একটা ট্রেন্ড। সবাই শুধু প্রতিদ্বন্দ্বিতা করে কে কার উপরে উঠবে, এই ঘরের ভাবে কি কিনলো, কে কার চেয়ে উপরে উঠবে, এইসব চিন্তা ভাবনা। আসলে কি জানো, আমাদের সামর্থ্যের উপর আমাদের চিন্তা ভাবনা করা উচিত। স্বামী কতটুকু ইনকাম করে তার উপরে ভরসা রাখা উচিত। আর শোনো, চাহিদা ততটুকু করা উচিত যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে, এর বেশি চাহিদা করা ঠিক না। আচ্ছা, আগামীকালকে আমাদের অ্যানিভার্সারি। গত অ্যানিভার্সারিতে তোমার মনে আছে, তুমি আমার কাছে একটা গাড়ি চেয়েছিলে, আমি কি তোমাকে গাড়ি গিফট করিনি বলো? আচ্ছা, তুমি আমার কাছে যাই আবদার করো, তুমি আবদার করার আগেই তোমাকে এনে দেওয়ার চেষ্টা করি। তোমার মনে আছে তুমি আমার কাছে কি আইফোন চেয়েছিলে? তার আগেই আমি একটা লেটেস্ট মডেলের আইফোন 15 প্রো ম্যাক্স তোমাকে কিনে দিয়েছি। তুমি না চাইতেই তোমার সব আবদার আমি পূরণ করি। আর তুমি একটাবার কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেছো যে কেন আমি নেকলেসটা আনিনি? অপমানটা আমি তোমাকে করিনি, তুমি আমাকে করেছো। যেহেতু তুমি আমার সাথে সংসার করতে চাও না, তুমি তোমার ভাইয়ের সাথে চলে যেতে পারো। না না, আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে তাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দাও প্লিজ। দেখো ভাই, ও ছোট মানুষ, ও একটা ভুল করেছে। আমি ওর বড় ভাই হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ তুমি ওকে মাফ করে দাও। হ্যাঁ ভাইয়া, আপনি এভাবে বলবেন না। আপনি যেহেতু বলেছেন আমি ওকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু প্লিজ ভাইয়া আপনি একটু ওকে বোঝান, সাধ্যের মধ্যেই সব সুখ। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। ঠিক আছে।